আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মসুর ডাল আর ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। খেতে খুবই ভালো হয় আর এটা রান্না করা খুবই সহজ। ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন। এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 150 গ্রাম নিয়েছি মসুর ডাল। তো এখানে আমি আমার পরিমাণ মতো ডাল নিয়েছি। এবার আমি ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো কয়েকবার পানি পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে ডালগুলোকে। ডালগুলো ধুয়ে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এবার আমি এখানে মিক্সিং বলে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। তো এখানে আমি 3টে ডিমই ভেঙে নেব। তো আপনারা চাইলে ডিমের পরিমাণ এখানে বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি 3টে ডিম ভেঙে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটা মিশিয়ে নিচ্ছি, যাতে করে গোলমরিচ আর লবণটা মিশে যায়। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। ডিমটা গোলানো হয়ে গিয়েছে, আমি সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম করে নিচ্ছি। তো এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। এবার আমি এখানে ডিমটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডিমটা আমি ভেজে নেব। দেখুন ডিমটা হালকা ভাজা হয়েছে এক পাশ। এবার আমি এভাবে উল্টে নিচ্ছি। খুব বেশি শক্ত করে ডিম ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচ একেবারে লোতে রেখেছি। এবার ডিমটা আমি এইভাবে করে কেটে নেব। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন ডিমটা আমি কতটা ভেজেছি। এইভাবে আপনারা ভেজে নেবেন। একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এইভাবে বড় বড় করে কেটে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন আপনারা এইভাবে ভেজে নেবেন। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন সম্পূর্ণ ডিম আমি তুলে নিয়েছি। আবারও দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সরষের তেল। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গোটা জিরা। জিরা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়, ভালো লাগে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এই রেসিপিতে খুব বেশি মশলা লাগবে না। দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এখানে আপনারা লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলাটা ভেজে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন 3 মিনিট মতো আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করব, সেজন্য এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এখানে মরিচের গুঁড়োটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। তো এভাবে 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন।
কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল। সম্পূর্ণ মসুর ডালগুলো আমি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। ডালগুলো খুব বেশি কষানোর দরকার নেই। দেখুন কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে একটু পানির পরিমাণটা বেশি দিতে হবে, যেহেতু ডালগুলো সেদ্ধ হবে সেজন্য। পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টা মতো কাঁচামরিচ। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এইভাবে রান্না করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগবে। তো একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 1 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি আমি 1 মিনিট পর। দেখুন 1 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও বেশ ভালো লাগবে। ঘিটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। ঘিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 3 মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগে। তো অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। যাকে খাওয়াবেন সেই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে। তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।